ফ্রেন্ডস, আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর সেটের অঙ্ক নিয়ে সপ্তম অধ্যায়। আমি গত ক্লাসে পরে একটু অসুস্থ ছিলাম। তোমাদের এখানে সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে খুব ভালো করে ডিসকাস করা হয় নাই। ওখানে আমি নিজেই লক্ষ্য করছি ওখানে একটু ত্রুটি আছে। তোমরা এই ক্লাসে একটু ভালো করে এই বিষয়টা একটু লক্ষ্য করো। আর গত ক্লাসে আমার সাউন্ডে একটু সমস্যা ছিল, মনে হয় অসুস্থই ছিলাম। তোমরা লক্ষ্য করো সেট প্রকাশের পদ্ধতি, প্রকাশের পদ্ধতি নিয়ে আমি একটা সৃজনশীল তোমাদেরকে এখানে দাঁড় করিয়েছি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হলো দুই প্রকার, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তাহলে আবার লক্ষ্য করো গত ক্লাসে যে ত্রুটি ছিল সেটা, তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে একটা সেট, যে পদ্ধতিতে একটা সেটে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো দেওয়া থাকে, সেটা হচ্ছে কি আমার তালিকা পদ্ধতি। সুনির্দিষ্টভাবে উপাদানগুলো দেওয়া থাকবে এবং আরো কি জানো, উপাদানগুলো যদি একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে মাঝখানে কমা চিহ্ন দেওয়া থাকবে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নির্দেশ করা হবে, সেটা হলো তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি যে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে যে এলিমেন্টস বা উপাদানগুলো, সেটের যে এলিমেন্টস বা উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সুনির্দিষ্ট নয়। তাহলে কি একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেটা কোনো সুনির্দিষ্ট নয়, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। খেয়াল করো এই জায়গাটায় দেওয়া আছে মৌলিক সংখ্যা এবং এখানে কি আছে x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x is কি greater than less than 7। এখানে দেওয়া আছে b জোড় সংখ্যা এবং x less than 7। তাহলে কি এই জায়গাটা কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া নাই, এখানে মৌলিক সংখ্যা জোড় সংখ্যা এরকম করে দেওয়া আছে। তো সেট গঠন পদ্ধতি হচ্ছে ভিতরে যে উপাদানগুলো থাকবে বা এলিমেন্টসগুলো, সেটের ভিতরে যে এলিমেন্টসগুলো থাকবে সেই এলিমেন্টসগুলো সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে না। আর এখানে কি তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে। বিষয়টা তোমরা বুঝতে পারছো? এবার দেখো তো আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। খেয়াল করো, তাহলে তালিকা পদ্ধতিতে যেমন এখানে আছে, আমি যদি 2 4 6 দেই তাহলে দেখো তো একাধিক আছে এবং সুনির্দিষ্ট করে দেওয়া। এই একটা সেট 2 4 6, তাহলে এটা দেওয়া আছে সুনির্দিষ্ট করে। তাহলে আমি এখানে কি বুঝলাম, 2 4 6 যদি সুনির্দিষ্ট করে দেওয়া থাকে সেটা তালিকা পদ্ধতি, এখানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে। এই তালিকা পদ্ধতিকে যদি তোমাকে বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে দেখো তো এখানে আমি যদি x such that x লিখি, আর এখানে কি জোড় সংখ্যা কমা কি জোড় সংখ্যা, বুঝতে পারছো? আর কি বলতো এখানে জোড় সংখ্যা, কিন্তু এই এক্সটা কি এখানে দেখো তো, এক্সটা অবশ্যই তুমি 6 থেকে ছোট অথবা 6 এর সমান এরকম দিতে পারো, তাই না? 6 থেকে ছোট 6 এর সমান, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এটা তোমার এই যে একটা তোমার সুনির্দিষ্ট করে দেওয়া নাই, কিন্তু একটা কন্ডিশন দেওয়া, জোড় সংখ্যা 6 থেকে 6 সমান হবে এবং 6 থেকে কি হবে ছোট হবে। তাহলে 2 4 6 জোড় সংখ্যা, সেটা হচ্ছে 6 থেকে কি 6 থেকে ছোট এবং 6 এর সমান। তাহলে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা কি, এটা হচ্ছে আমার কি পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা হলো কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। তাহলে এটা যদি দেওয়া থাকে এটা লিখবো, যদি বলে এটা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করো, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমরা এভাবে করব। তাহলে আবার সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার, দুই প্রকার। একটা কি তালিকা পদ্ধতি, আর একটা কি সেট গঠন পদ্ধতি। বেশিটা বুঝতে পারছো? সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে না, তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে এবং সেটা 2 4 6 এখানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে। আর এটাকে যদি আমি তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে x such that x এ হলো জোড় সংখ্যা এবং এখানে কি কন্ডিশন হলো দেখো, জোড় সংখ্যা কিন্তু 6 থেকে ছোট এবং 6 এর সমান, বুঝতে পারছো? জোড় সংখ্যা 2 4 6। তাহলে এটা আমাদের, আমি তোমাদেরকে একটা एग्जांपल দিলাম। আমি এই অঙ্কটার ভিতরেই অনেক কিছু তোমাদের ডিসকাস করে যাই আগে, তারপর অঙ্কটা করব, বুঝতে পারছো? এবার আমরা যদি b কে তালিকা পদ্ধতি প্রকাশ করব, আমি b কে একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তাহলে b হলো কি, x হলো জোড় সংখ্যা এবং 7 থেকে ছোট। তাহলে জোড় সংখ্যা 7 থেকে ছোট হলে কি হবে, জোড় সংখ্যা 7 থেকে ছোট, তাহলে এখানে কি 2 4 6, এটা জোড় সংখ্যা কিন্তু 7 থেকে ছোট। তাহলে এটা কি আমার এইটা সমান সমান এটা লিখতে পারি, কারণ এটা আছে কি পদ্ধতি বলো তো, এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। এটা আছে সেট গঠন পদ্ধতি, কারণ এটা সুনির্দিষ্ট করে দেওয়া নাই উপাদানগুলো, এখানে কন্ডিশন দেওয়া আছে, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা পরে আর কি আছে, আমি একটু एग्जांपल দিয়ে বিষয়গুলো একটু দেখাই তোমাদেরকে।
আগে পি অফ এ নির্ণয় করে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা টয়েজেনকে সমর্থন করে। এখানে শক্তি সেট বা পাওয়ার সেট, একটা সেট ধরে নিলাম আমি এখানে এস, সি ধরলাম, সি সি সমান সমান আছে ডব্লিউ এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এটার পাওয়ার সেট বা শক্তি সেটগুলো কি কি? এটা এখানে আমাদের ফাঁকা সেট প্রথমে লিখবো, তারপরে একটা একটা এলিমেন্টস নিব, তারপর কটা দুটি দুটি নিব, ডব্লিউ এক্স ডব্লিউ ওয়াই, তারপরে কি নেব এক্স ওয়াই। এটা হলো পি অফ সি, পাওয়ার অফ সি। তাহলে পাওয়ার সেট বা শক্তি সেট হচ্ছে আমার এই যেটা, ও সরি এখানে আরেকটা আসবে, সরি এখানে ডব্লিউ এক্স ওয়াই তিনটে আসবে। তাহলে দেখো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে এখানে সি এর উপাদান সংখ্যা কয়টা আছে? তিনটা। সি এর উপাদান সংখ্যা কয়টা? তিনটা। দেখো তো কয়টা, একটা দুটা তিনটা, সি এর উপাদান সংখ্যা কয়টা? তিনটা। বাট এখানে পি অফ সি, পাওয়ার অফ সেট, পাওয়ার অফ সেটে কি আসছে এখানে? একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে আমাদের এখানে যে বিষয়টা বলছে যে এখানে যেমন পি অফ এ নির্ণয় করে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা টয়েজেনকে সমর্থন করে। এখানে যদি লেখা থাকতো পি অফ সি দেওয়া আছে, পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টয়েজেনকে সমর্থন করে, তাহলে তুমি কি করতে? এখানে এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমার এন সমান কত বলো তো? এন সমান হলো 3। কারণ কি? সি এর উপাদান সংখ্যা 3। আমি এটার একটা एग्जांपल দিয়ে এখানে দেখাচ্ছি, তো পরে অঙ্কটা আমি আবার করে দিব। যে এরকম যদি দেওয়া থাকে বিভিন্নভাবে, শোনো তোমাদের মূল বিষয়টা হলো যে তোমরা যখন সৃজনশীল অঙ্ক করবে তখন তোমাদের আনুষঙ্গিক সব বিষয়গুলোই জানতে হবে। সব বিষয়গুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই এই যে সৃজনশীল অঙ্ক এটাকে তুমি কিন্তু পরীক্ষার হলে করে আসতে পারবে না। বাট তোমাকে কি করতে হবে? সবসময়ের জন্য মনে রাখতে হবে আমাকে সব বিষয়গুলি ভালো করে জানতে হবে। তাহলে এখানে আমি এখানে যে জিনিসটা বলছি তোমাদের, এখানে কয়টা এলিমেন্টস আছে? এখানে তিনটা। এখানে এখানে কয়টা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা। এখানে তোমার এখানে সেটের ভিতরে যে তিনটা আছে, এখানে আমার হচ্ছে 8টা। তাহলে বলছে যে 2n এর সূত্রে তাহলে 2 এর কিউব যদি হয়, n এর মান 3, তাহলে এখানে 8, তার মানে আমি এখানে 8টা পাইছি, তাই না? তাহলে আমি যদি পি অফ এ নির্ণয় করে দেখি যে পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করছে এখানে, বুঝতে পারছো? কারণ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে, তাহলে এখানে হচ্ছে আমার 8টা, তাই না? তাহলে এখানে আছে কত? 3টা। তাহলে পি অফ এ নির্ণয় করে, পি অফ এ নির্ণয় করে এখানে আমি পি অফ সি নির্ণয় করছি। পি অফ সি আমি ধরে নিচ্ছি এটা একটা উপাদান সি ডব্লিউ এক্স ওয়াই। তাহলে আমরা সেম এই অঙ্কটার পরিপ্রেক্ষিতে গ নম্বর অঙ্কটা আমরা সৃজনশীল করব। আমি একটু তোমাদের एग्जांपल দিয়ে আগে দেখে নিলাম। এবার দেখো, লক্ষ্য করো, আমরা খ নাম্বারটা গত ক্লাসে কিন্তু খ নাম্বারটা এটার ভিতরে আমি করেছি, তাই না? প্রাইম দিয়া অঙ্কগুলো আমি করেছি। তাহলে দেখো তো এখানে আমার এখানে এ প্রাইম বা বি প্রাইম যাই দেওয়া থাকুক, এখানে প্রাইম যে শব্দটা এখানে উল্লেখ আছে, এখানে তোমাকে বুঝতে হবে যে সবসময় মনে রাখবা যে এরকম যদি কোনো ই থাকে তাহলে সার্বিক সেট থেকে কি সেট? সার্বিক সেট। সার্বিক সেটকে কি বলা হয়? ইউ। সার্বিক সেট থেকে এখানে যার উপর প্রাইম থাকবে সে বাদ যাবে। এখানে সার্বিক সেট থেকে বির উপর প্রাইম বি পায়। এখানে যদি এ ইউনিয়ন বি এর উপরে প্রাইম দেওয়া থাকতো তাহলে সার্বিক সেট থেকে আমার পুরো এ ইউনিয়ন বি বাদ যাইতো। আগে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ভালো করে। দেখো তো এটা বাদ গেছে কিনা? এটা বাদ যাবে সার্বিক সেট থেকে, এটা বাদ। বিষয়টা কেমন আমি তোমাদের একটা एग्जांपल দেই। দেখো এখানে আছে তোমাদের ক্লাসে আছে অনেক স্টুডেন্ট, ধরো আমি ধরে নিলাম রহিম, করিম, হেলাল, বিল্লাল তোমাদের ক্লাসে আছে 8 ক্লাসে, 8 ক্লাস। এদের একটা সেট, বুঝতে পারছো? এদের একটা সেট। এখন একটা স্যার তোমাদের ক্লাসে গেল, যা বলে এই বিল্লাল আছে নাকি? বিল্লাল চলে আসো। এখন যেমন এখান থেকে রহিম, করিম, হেলাল, বেল্লাল, এখান থেকে কিন্তু বেল্লাল চলে যাবে, মাইনাস বেল্লাল কি, বুঝতে পারছো বিষয়টা? ও কিন্তু এখান থেকে চলে যাবে। তাহলে এটা ও চলে গেল, স্যার কাকে যেতে বললো? বেল্লালকে যেতে বললো, ও চলে গেল, তাই না? তাহলে তোমার এখানে কি থাকতেছে? এই 3 জন থাকতেছে, রহিম, করিম, হেলাল। এখানে একটা প্রশ্ন থাকে, ধরে নাও স্যারে এসে বললো এই রিপন আসো নাকি? রিপন চলে আসো। এখানে লেখা আছে রিপন, রিপন সমান
ধরো দুইজনকে আসতে বললো, এই রিপন আসো, সুমন আসো, রিপন সুমন। আচ্ছা দেখো তো এই জায়গায় কে দুইজন আছে? আছে? দুইজন কিন্তু নাই। তাহলে কি হবে? এই দুজন এখান থেকে বাদ যাবে না। তার মানে তোমার এইখানে লিখতে হবে সবগুলোই, রহিম, করিম, হেলাল, বেল্লাল এখানে থাকবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদেরকে। এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। ধরে নাও এখানে এ একটা সেট এ প্রাইম, এখানে দেওয়া আছে সার্বিক সেট, সরি এখানে আমি পুরোটা দেখাই। সার্বিক সেটে দেওয়া আছে 1 2 3 4 5 এটা, আর এ দেওয়া আছে 1 2, ঠিক আছে, আর বি দেওয়া আছে 6 7। এখন আমি এ প্রাইম লিখব। দেখো তো এ প্রাইমে আমার কি আসবে বলো তো? 1 2 3 4 5 থেকে বাদ যাবে কে? 1 আর 2। তাহলে 1 2 এই 1 2 বাদ যায়, তাহলে এখান থেকে কত? 3 4 আর হলো 5। এবার দেখো তো বি প্রাইম যদি আমি করি, বি প্রাইম সার্বিক সেট থেকে বি পাই, রাইট? সার্বিক সেটে কত আছে? 1 2 3 4 5, এখান থেকে বি কত? 6 আর 7। এই দেখো আগের অঙ্কের মতো 6 আর 7 কি এখানে আছে? দেখছো? নাই কিন্তু। তাহলে 6 এবং 7 যদি এখানে না থাকে তাহলে তোমাদের কি হবে? এখানে 1 2 3 4 5। বি কেয়ারফুল, এই বিষয়গুলো খুবই লক্ষণীয় যে তোমাদেরকে বুঝতে হবে। এখানে আমি এদেরকে বাদ দিতে চাচ্ছি, তাহলে এই সেটে যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো কিন্তু এখানে নাই, এখানে নাই, যেহেতু নাই সেই সবগুলোই বসে যাবে। এখানে কিন্তু ছিল 1 2, তাহলে কি 1 আর 2 চলে গেলে তাহলে 3 4 5 থাকে, তাহলে এখানে 3 4 5 আসছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে তোমাদের প্রাইম যেখানেই থাকুক, যে অবস্থা থাকুক, আমি যে কটা কন্ডিশন দিলাম এই কন্ডিশনগুলো যদি তোমরা মেমোরাইজ করো তাহলে তোমাদের কি হবে? তাহলে কোনো সমস্যাই হবে না অঙ্ক করার সময়। তাহলে আমি এটাকে ডিসকাস করলাম, এটা ডিসকাস করলাম, তোমাকে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি ডিসকাস করলাম। এখন আমি অঙ্কে চলে যাই, তাই না? অঙ্কটা দেখো কি হবে। এখন আমরা এটা মুছে ফেলি। লক্ষ্য করো সবাই, প্রথম কি আছে দেওয়া? ক নাম্বারে। আমি ক নাম্বার সলভ করব। বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেওয়া আছে বি ইকুয়াল টু কি দেওয়া আছে বলো তো? x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less than 7। এখানে তাহলে কি লিখবো? যেহেতু এটা তালিকা পদ্ধতি প্রকাশ করতেছি, আমি আবার বলছি 7 থেকে ছোট হবে 2 4 6 জোড় সংখ্যা। এটা হলো এটার অ্যান্সার, ক নাম্বার। সবাই কি বুঝতে পারছো ক নাম্বারটা? এবার খ নাম্বারে দেখো। খ নাম্বার এখানে আমি কি করতে পারি? প্রথমে এ ইউনিয়ন বি, তাই না? এটা প্রমাণ করো। এটা কি করতে হবে? আবার প্রমাণ করো বা দেখাও যায়, প্রমাণ করো। তাহলে দেখো তো আমার কি কি আনতে হবে। প্রথমে আমি ক থেকে প্রাপ্ত, কি বলো তো? কি বলো? বি কত আছে? 2 4 6, এটা হলো তোমার বি থেকে প্রাপ্ত। এবার এ দেখো তো কি আছে? এ হলো x belongs to n such that x কি সংখ্যা? মৌলিক সংখ্যা এবং less than 7। এখানে আরেকটা বিষয় দেখো চলে আসছে, এখানে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে তোমাকে অবশ্যই মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হবে সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যার গুণনীয়ক এক এবং অনিজে। কি বলছি দেখো তো? যে সমস্ত সংখ্যা গুণনীয়ক ও এক এবং সে নিজে। দেখো তো এখানে কি বলি? 2, এখানে 2 কি 2 দিয়ে 1 কে ভাগ করি তাহলে কি মিলতেছে। এবার 2 রে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মিলে। তাহলে এখানে হচ্ছে কি 1 এবং 2, 1 এবং 2 হচ্ছে এর গুণনীয়ক। তারপরে 3 সেম, দেখো 3, আবার 5, তাহলে কি এর 1 দিয়ে ভাগ করলে মিলে, 5 দিয়ে 5 এ ভাগ করলে মিলতেছে। তার মানে কি যে ও নিজে এবং কি এক, এটা তার গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যা এখানে কি কি? তাহলে মৌলিক সংখ্যা আমরা কারকে ধরতে পারি? প্রথমে 2, তারপরে কি 2 2, তারপরে 3, তারপরে 5 7, তারপর কত 11, তাই না? 11 13 15 17 হয় না? 17 হয়, 19, তাই না? এই সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা বুঝতে পারছো? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যা গুণনীয়ক এক এবং সে নিজে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখন আমরা এখানে এ কত আসে বলো তো? মৌলিক সংখ্যা। কিন্তু কি হতে হবে বলো তো?
অবশ্যই 7 থেকে ছোট এবং 7 সমান। তাহলে 2 3 5 এবং 7 ঠিক বলছি? 7 সমান কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, দেখছো? এটা কিন্তু দেওয়া ছিল না। তাহলে এখানে 7 সমান এবং 7 থেকে ছোট কিন্তু মৌলিক সংখ্যা, এটা কন্ডিশন। তাহলে এখানে এটা কি পদ্ধতি বলো তো? এটা কি পদ্ধতি? এটা সুনির্দিষ্ট করে দেওয়া ছিল না, তাই না? তাহলে ছিল সেন্ট্রাল পদ্ধতি। নিচেরটা কি করছি বলতো? তালিকা পদ্ধতি। তাহলে দেখো আমি এ পাইছি এবং বি পাইছি। তাহলে বলছে কি এ আর বি পাওয়ার পরে আমার কি করতে হবে? এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা আমি করব এখন। তো সলভ করি। আমি এখন সলভ করি। মুছে ফেলি নাকি ক নাম্বারটা? তাহলে আমার এখানে এ বি পাইলাম এবং এ পাইলাম। তাহলে ক নাম্বারটা আমি এ ইউনিয়ন বি লেফট হ্যান্ড সাইড, তাই না? আগে পার্টগুলো করে নিই, তারপর লেফট হ্যান্ড সাইড লিখলে ভালো হবে, সুন্দর হবে। পার্ট হলো কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এতে কত আছে? এতে কত বলো তো? 2 3 5 7। বিতে কত? 2 4 6। তাহলে আমি আগেই বলছিলাম ইউনিয়ন কমন করে সব যাবে। তাই ইউনিয়নে কত যাবে? 2 যাবে, 3 যাবে, 4 5 6 আর 7। এটা তো বুঝতে পারছো নাকি? এবার এ প্রাইম দেখো তো, সার্বিক সেট বাদ হলো এ। সার্বিক সেটে কত আছে? এই যে 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখান থেকে বাদ যাবে কত বলো তো? এ কত? এ কত? 2 3 5 7। 2 3 5 আর হলো 7। এটা বাদ। তাহলে এখানে কি? 2 বাদ দাও, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। ঠিক আছে তো? এগুলো সব এখান থেকে বাদ যাবে। তাহলে 1 4 6 থাকে, 1 থাকে, 4 থাকে, 6 থাকে। তাহলে এটা হচ্ছে এ প্রাইম। 1 4 6 হলো এ প্রাইম। বুঝতে পারছো? তাহলে বি প্রাইম কত? বি প্রাইমটা এই পাশে লিখি, সেটা বুঝতে পারি নাকি? আমরা এখানে সাইডে এটা লিখে রাখি, এ কত বি কত। এখানে বি হলো কত? 2 4 6। আমাদের এটা দরকার হবে, তাই না? এ কত? 2 3 5 আর 7। এরপর আমরা মুছে ফেলি অংশটা। তাহলে এ প্রাইম নির্ণয় করলাম, কি বলো? এবার বি প্রাইম, তাই না? বি প্রাইম সার্বিক সেট বাদ বি, রাইট? সার্বিক সেটে কত? 1 2 3 4 5 6 7। বাদ বি কত বলো তো? 2 4 6। এবার 2 বাদ দাও এখান থেকে, 4 আর হলো 6। তাহলে কত থাকে এখানে সেটা লিখবো। 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 7 থাকে। বুঝতে পারছো কথাটা? তাহলে এখানে আমার কি ছিল? 1 2 3 4 5 6 7। এটার ভিতরে আমি 2 4 6 এখানে বাদ যাবে, 2 যাবে, 4 যাবে, 6 যাবে বাদ। তাহলে 1 3 5 7। তাহলে এ প্রাইম বি প্রাইম কিছু পেয়ে গেলাম। এখন আমি লেফট হ্যান্ড সাইড দিব। কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারছো সেটা? তাহলে ভাই এখানে এ প্রাইমটা তুলি, আমার এটা দরকার হবে, তাই না? এ প্রাইম সমান কত ছিল? 1 4 6। পরে মুছে ফেলতে পারবো। বি প্রাইম কত? 1 3 5 আর 7। দেখো আমি এটা পুরোটা মুছে ফেলি। এবার লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি আছে বলো তো? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এ প্রাইমে কত বলো? এ প্রাইমে কত আছে? ও সরি, এ ইউনিয়ন বি প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইমে কি মনে আছে? এ ইউনিয়ন বি প্রাইম কত? এ ইউনিয়ন বি প্রাইম হলো 2 3 4 5 6 7। ও সরি, এখানে তোমাদের বাদ যাবে, প্রাইম আছে লেফট হ্যান্ড সাইডে। এটা আমার কি হবে? এখানে সার্বিক সেট বাদ হলো এ ইউনিয়ন বি, তাই না? সার্বিক সেটে কত আছে? 1 2 3 4 5 6 7। বাদ এ ইউনিয়ন বি কি পাইছিলাম বলো তো? 2 পাইছিলাম, তারপরে কত? 3 4 5 6 7 পাইছিলাম। তাহলে 2 3 4 5 6 7 এগুলো আমি পাইছিলাম এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি অংশটা যদি পেয়ে থাকি, তাহলে এখন দেখো তো 2 3 4 5 6 7 বাদ যাবে, বাদ গেলে 1 থাকে, শুধু 1 এখানে। এবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে কি হয়? রাইট হ্যান্ড সাইডে আমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইমে কি আছে বলো তো? 1 4 6, রাইট? ইন্টারসেকশন বি প্রাইমে কত আছে?
1 3 5 7। তাহলে দেখো তো এখানে কমন যায় কোনটা, কোনটা কমন যায়? ইন্টারসেকশন মানে শুধু কমনটা, ঠিক কিনা বলো? তাহলে এখানে কমন যায় এ, এখানে কমন যায় এ, তাহলে এখানে এ হবে। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলছে, এখানে লেফট হ্যান্ড সাইডে 1 রাইট হ্যান্ড সাইডে 1। তাহলে তোমরা লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফড। তাহলে আমরা এখানে খ নাম্বারটা শেষ করলাম, তাই ঠিক কি না? এবার আমাদের আছে গ নাম্বারটা, তাই না? খ নাম্বার শেষ। খ নাম্বার সবাই বুঝতে পারছো? আমি কিন্তু পুরোটা ডিসকাস করছি এমন ভাবে তোমাদের না বোঝার কিছু নাই, বারবার ট্রাই করবা, তাহলে দেখো হয়ে গেছে। আর অঙ্কও করতে হয়, রাত জেগে অঙ্ক করবে সবাই, বুঝতে পারছো? অনেক সময় ধরে অঙ্ক করবে, অঙ্ক না করলে অঙ্ক পারবে না। এবার লক্ষ্য করো, আমি তোমাদের গ নাম্বারটা করে দিচ্ছি। গ নাম্বারটা কিন্তু ডিসকাস করছি আগে, আবার বলতেছি এখানে গ নাম্বারটায় পি অফ এ নির্ণয় করো। পি অফ এ নির্ণয় করতে এ কত আছে বলো তো? এখানে এ আমি কি থেকে পাইছি বলো তো? খ থেকে পাইছি না গ থেকে পাইছি? খ থেকে পাই। খ থেকে পাই এর সমান সমান কত? এর সমান সমান হলো 2 3 5 আর হলো 7। এটা আমি খ থেকে পাইছি, ঠিক কিনা বলো? এবার বলো তো, এবার তো বিশাল একটা ব্যাপার, চারটে আছে তাই না? পি অফ এ নির্ণয় করে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য n কে সমর্থন করে। খুব বড় একটা অঙ্ক। এখানে দেখো, তাহলে পি অফ এ অনেক জায়গা নিতে হবে তাই না? এখানে পি অফ এ সমান সমান এখানে কত? প্রথম কি বলছিলাম বলো তো? ফাঁকা সেট, তারপরে কত? শুধু 2, তারপরে কত? 3, তারপরে কত? 5, তারপরে কত? 7। ঠিক আছে? এবার দুই দুটো করে 2 3, তারপরে কত নেব? 2 আর 5, তারপরে 2 7, রাইট? এবার কত? 3 5, তারপরে কত বলো তো? 3 5 3 5 হল 3 7, এবার কত? 5 7, এবার তিন তিনটা 2 3 5, এবার কত? 2 3 7, এবার কত? 2 5 7, এবার কত? 3 5 7, 3 5 7, এবার লাস্টেরটা চারটে করে 2 3 5 7। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এখানে এর উপাদান সংখ্যা কত? এর উপাদান সংখ্যা কত বলো তো? এবার বলতে 4টি। অতএব n সমান 4। পি অফ এর উপাদান সংখ্যা কত? উপাদান পি অফ এর উপাদান সংখ্যা বা কয়টা আলো গুলে ফেলি নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কয়টা হয়েছে? 16টি। এখানে লিখবো 16টি। তাহলে 2 টু দি পাওয়ার n কত বলো তো? 2 এর উপরে 4 মানে 16 হয়েছে। তাহলে কি দেখো তো, পি অফ এর নির্ণয় করে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 কে সমর্থন করে। তাহলে এখানে a এর উপাদান সংখ্যা 4টি, পি অফ এর উপাদান সংখ্যা 16টি। এখানে কিন্তু 16টি হয়েছে আমার। তাহলে আমি লিখবো এই কথাটা যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু কে সমর্থন করে। কথাটা লিখবো যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু n কে সমর্থন করে। তোমরা যারা একটু দুর্বল তাদের কাছে মনে হচ্ছে যে স্যার এটা কি যে করলেন স্যার, আমি তো কিছুই বুঝলাম না, ঠিক কিনা বলো? আমি আরেকবার তাহলে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো সবাই। প্রথমে ফাঁকা সেট লিখবো, তারপরে একটা একটা নিব। এই 2 3 5 7 2 3 5 7 এবং তো শেষ। এটা তো সবাই বুঝতে পারছো? এটা বুঝতে পারছো না সবাই? এবার দেখো 2 দিয়ে আমি গুণের মতো 2 দিয়ে 3 রে, 2 দিয়ে 5 রে, 2 দিয়ে 7, 2 3 2 5 2 7, তাহলে এটুকু শেষ। বুঝতে পারছো? এবার দেখো তো এই 3 দিয়া 3 5 3 7 3 5 3 7, এও কিন্তু এই পর্যন্ত শেষ। এবার দেখো আরেকটা দিয়ে শুধু 5 আর 7, 5 থাকে 5 আর 7, তাহলে 2 দিয়ে প্রথম 2 3 2 5 2 7, 3 5 3 7, তারপর 5 7 দিলাম, এটুকু শেষ। এবার তিন তিনটা দেখো তো 2 3 5 2 3 5 2 3 7 2 3 7, এবার 2 5 7 2 5 7, আরেকটা লাস্টে থাকে 3 5 7 3 5 7। বুঝতে পারছো তো? এবার লাস্টে 4টা 2 3 5 7 যা আছে তাই বসে তাহলে হয়ে যাবে। আর তোমাদের এই 4টি সর্বাধিক বড় 4টি, প্রথমে 2টে থাকতে পারে, তারপর 3টে এলিমেন্টে থাকতে পারে, 4টে এলিমেন্টে থাকতে পারে। বুঝতে পারছো সবাই? তাহলে শোনো, সবাইকে আবার বলছি
বারবার অঙ্ক করবে, বারবার দেখবে। আর আমার ক্লাসগুলো মাঝে মাঝে একটু অসুবিধা থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা অবশ্যই আমার নিচে কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে। কমেন্ট করে জানালে কি হবে, আমি পরবর্তী ক্লাসে এটা আমি তোমাকে সলভ করে দিব। আর তোমাদের ম্যাথামেটিক্সে যদি কোথাও কোনো টার্ম বুঝতে পারো না, যে কোনো অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই মেসেজ করে জানাবে। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।